ভাইয়া আগামী নির্বাচনে জামাত ক্ষমতায় আসতেছে, অথচ জামাত নির্বাচন আসতে চায় না। জামাত তালবাহানা করে, জামাত পিআর চায়, জামাত গণভোটের নামে দেশে আন্দোলনের নামে অস্বস্তিতে রাখতে চায়। জামাত 8 দলীয় জোট করেছে, যদিও সব বাটপাররা সেখানে। তো বাটপাররা কেন বলছি বুঝছেন? কারণ এই যে ইসলামী আন্দোলন বলছে জামাত নাকি জামাত শিবির নাকি বেআমল বিশৃঙ্খল, আর এরা নাকি থাকলে নাকি জীবনে কখনো পৃথিবীর কোথাও নাকি ইসলাম কায়েম হবে না, এর থেকে নাকি বিধর্মী থাকলেও ভালো। আবার এখন সেই তারাই আবার একসাথে জোট করতেছে, নির্বাচন করবে, ভোট করবে। তা অবশ্য আবার জামাতে শুনতেছি মানুষের কাছ থেকে যে আসলে ভিতরে ভিতরে আসন সমঝোতা করতে চায় জামাতে। অথচ মুনতাসির আল মামুন বা গুপ্ত সংগঠনে যারা আছে লুঙ্গির নিচের উপরের যারাই আছে, তারা অবশ্য নিজেরা স্বপ্ন দেখে ফেলছে জামাত ক্ষমতায় এসেছে। তা আমরা আসলে ভাই জামাতকে হ্যাঁ করতে চাই না। জামাত ক্ষমতায় আসলে জনগণের ভোটে সমস্যা নেই, কে না করছে। তো ভাই ভোটে আসেন না কেন? একবার এক তালবাহানা করেন, এটা তো হতে পারে না। না, আপনাদের এত কনফিডেন্স, জনগণ আপনাদেরকে রায় দিয়ে দিয়েছে, তো ভাই ভোটে আসেন। এটা গুপ্তচর বৃত্তি, আন্দোলনের নামে হুমকি, রাষ্ট্রকে অস্থিতিশীল করা। মনে করেন যে একবার পিআর, একবার উচ্চকক্ষ, একবার নিম্নকক্ষ, একবার গণভোট, তারপরে যা হচ্ছে একবার সংস্কার হচ্ছে না, একবার নির্বাচনে যাব না, পরিবেশ নাই। এইসব ফালতু পাগলের ফলাপ না করে এতই যদি আপনাদের কনফিডেন্স, আপনারা ক্ষমতায় আসতেছেন, তো ভাইয়া নির্বাচনে আসেন। জনগণ আপনাদেরকে দেখতে চায় ক্ষমতায়। আপনাদের জাকাত তাহের সাহেবকে জনগণ ক্ষমতায় দেখাতে চায়। জাকাত তাহের, যিনি ইসলামী বিশ্ব থেকে উনি জাকাত আনবেন বাংলাদেশে। তো ভালো, খুবই ভালো। আসেন, নির্বাচনে আসেন।